অভাব, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যেই ঈদ কাটছে কুড়িগ্রামের চরাঞ্চলের লাখো পরিবারের। নদী ভাঙন, অতিবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হওয়ায় আজ তারা নিঃস্ব। ঈদের আনন্দ তাই পরিণত হয়েছে বিষাদে। অভাব, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যেই ঈদ পার করার প্রস্তুতি নিচ্ছেন চরবাসীরা। কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্যর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে রয়েছে প্রায় 4.5 শতাধিক চর। এসব চরে বসবাস করেন প্রায় 6 থেকে 7 লাখ মানুষ। নদী ভাঙন, অতিবৃষ্টি ও খরার কারণে মাঠে রোপণ করা আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, ভুট্টা সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। দুর্যোগ কবলিত পরিবারগুলোর অনেকেই এবার কোরবানি দিতে পারছেন না। ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে তাদের পরিবার। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমরা শহরের মধ্যে বসবাস করি, ফসলটা দিয়ে আমাদের অনেক মায়ের হয়ে গেছে। আর্থিক দিক দিয়ে মানে খুবই সমস্যায় আছি। কোরবানি দিতে পারতেছে না। ফুল মিলে মায়ের কাছে এমনকি দামে কম। আমাদের কারো বহু টাকা দিন, বর্তমানে চলার মতো বুদ্ধি নাই। এখন কোরবানি দেই কেমন করে? আমরা তো মানুষের কাজ কাম করে খাই, আমরা তো কোরবানি দিতে পারি না। মুরগি ডিম কিনে দিয়েই আমরা ঈদ পার করবো আর কি। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি কোরবানির মাংস দেয় তাহলেই চরাঞ্চলের মানুষ কোরবানির মাংস খেতে পারে বলে জানান এই জনপ্রতিনিধি। চরে কোরবানি নাই বলতেই চলে। এখানে প্রতিবারে যদি কোনো সদয়বান ব্যক্তি আগায় আসে কোরবানি দেয়, তাহলে হয়তো তাদের কোরবানির মাংস খাওয়া হয়, তা নাহলে ওই চরের মানুষের মুখে কোরবানির মাংস ওঠে না। বজরা ইউনিয়নের 6.5 কিলোমিটার তিস্তা নদীর তীর, এর মধ্যে 3 কিলোমিটার তীর রক্ষা কাজের বরাদ্দ এসেছে। তবে বরাদ্দ আসলেও শুরু হয়নি অনেক জায়গায় কাজ। বাকি 3.5 কিলোমিটার নদী তীরের জন্য আসেনি কোনো বরাদ্দ। তাদের আশঙ্কা, সামনের বন্যায় নেমে আসবে চরম ভোগান্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।